দার্জিলিং দ্য কুইন অফ হিলস। তো এখানে আমি আগেও এসেছিলাম এবং থেকেছিলাম, তখন থেকেছিলাম ইউথ হোস্টেলে। সেটা কেমন ছিল আপনাদের দেখিয়েছি। তবে এবারে আমি এসেছি আমার বোন, ভগ্নিপোত এবং তাদের ছোট্ট ছেলেটির সঙ্গে, গুড্ডু। তো এইবার আমি যে হোটেলে উঠেছি, মানে আমরা যে হোটেলে উঠেছি, সেটা হচ্ছে একটু আরামে, একটু লাক্সুরিয়াস ওয়েতে দুটো রাত দার্জিলিংয়ে কাটানোর একদম আদর্শ জায়গা। তো এই হোটেলের কী নাম, কত ভাড়া, কী কী অ্যামিনিটিস আছে, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো। সো স্টে উইথ মি। উড়ান হোটেল অ্যান্ড রিসর্টস, দার্জিলিংয়ের গান্ধী রোডে এই হোটেল। গান্ধী রোড থেকে এরকম রাস্তা দিয়ে হোটেলে উঠে আসতে হয়। আপনাদের মোটামুটি আমাদের রুম এবং হোটেলের চারপাশটা এখন অবশ্য সন্ধ্যা হয়ে এসছে, কারণ আমরা আজ বন্দে ভারত ধরে এসে এখানে এনজেপি থেকে একটা গাড়ি বুক করে এখানে পৌঁছেছি এই 5:30 নাগাদ। সো এখন সানসেট হয়ে গেছে অলরেডি। তো এই হচ্ছে হোটেলের লন। এইখানে বসার জায়গা। এখন সন্ধ্যা হয়ে গেছে, বুঝতেই পারছেন। কালকে সকালে এখান থেকে যে ভিউ পয়েন্ট, সেইটা ভালো বোঝা যাবে। আপাতত এখান থেকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই দেখুন দার্জিলিং শহরটা। হ্যালো। Hello, sir. Good evening. গুড ইভিনিং। বিউটিফুল রিসেপশন, বিউটিফুল হোটেল, অফকোর্স। Thank you so much, sir. এটা দেখুন, কালকে সকালে দিনের আলোয় আরও ভালো লাগবে। এইটা, এই যেটা দেখা যাচ্ছে, এটা এটা রেস্টুরেন্ট। এখানে ব্রেকফাস্ট এবং ডিনার সব কিছুর বন্দোবস্তই আছে। আর এইখানে দেখুন সুন্দর একটা ছোট্ট দোলনা আছে, চেয়ার আছে। এবার চলুন আমাদের রুমটায় যাই। এই হোটেলে আমরা যে রুমটা পেয়েছি, 4 বেডের রুম। আমাদের রুম নাম্বার D6। এই হচ্ছে করিডর। এখানে পরপর কিন্তু এরকম ডিলাক্স রুম আছে। আর এই হলো আমাদের রুম D6। চলুন ভেতরে যাওয়া যাক। এই ঢুকলাম, এই হচ্ছে রুম। এইখানে একটা বেড রয়েছে, এটা ট্রিপল বেড, মানে দুজন অ্যাডাল্ট আর একজন চাইল্ড। আর এইখানে আলাদা করে একটা বেডের বন্দোবস্ত করা হয়েছে। সো মিলিয়ে 4 বেডের রুম। এখানে দুটো চেয়ার আছে। পুরো ঘরটার ওয়াল অ্যান্ড ফ্লোর পুরোটাই উডেন। LED টিভি, টি টেবিল। আর এইখানে এই যে চায়ের জন্য ইলেকট্রিক কেটল রয়েছে, জলের বোতল, কাপ, টি স্যাশে, কফি স্যাশে। আর এই দুটো গ্লাস রয়েছে। এখানে
চার্জিং পয়েন্ট রয়েছে অনেকগুলো। এটা হচ্ছে বেড লাইট, এই যে এটা বেড লাইট, এইখানে তার সুইচ, এই এখানে বেড লাইট। আর এখানে একটা কাঠের আলমারি রয়েছে, এর ভেতরে জামা কাপড় রাখা যেতে পারে। আর রয়েছে রুম হিটার, এটা রুম হিটার। আর এইখানে এই যে পর্দা, এর পেছনে রয়েছে ব্যালকনি। তো সেইটা এখন তো সন্ধ্যে হয়ে গেছে, এটা আপনাদের কাল সকালে ডিটেলসে দেখিয়ে দেবো। আচ্ছা, এই হচ্ছে ওয়াশরুম, এই বেসিনের সামনে একটা বেশ বড় সড়ো মিরর, এইখানে রয়েছে শেভিং কিস রয়েছে, ব্রাশ রয়েছে। আচ্ছা, এটা কমোড, আর এইটা স্নান করার জায়গা। এখানে শেলফে টাওয়েল দেওয়া আছে, গিজার, এখানে এগুলো বডি ওয়াশ, শ্যাম্পু, বডি লোশন এসব রয়েছে। আর এবং বাথরুমের ভেতরে একটা ডাস্টবিনও রয়েছে। সো এই হলো মোটামুটি। এই যে আমাদের গুট্টু মহারাজ বাইরে থেকে চলে এসছে, বাইরে ঘুরতে গেছিল। এই হচ্ছে মোটামুটি আমাদের রুম, যেটাতে আমরা আগামী 2 রাত থাকবো। গুড মর্নিং। কালকে সন্ধেবেলায় এই হোটেলে এসে উঠেছি এবং কালকে আপনাদের দেখিয়েছি সন্ধেবেলায় এই হোটেলটা, তার লন এবং এই জায়গাগুলো কীরকম লাগছিল, এবং স্পেশালি রুম, ওয়াশরুম, এগুলো সব দেখিয়েছি। এখন দিনের বেলায় বিষয়টা কেমন লাগছে এবং হোটেলের চারপাশটা কেমন লাগছে সেটা চলুন আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এইটা হচ্ছে হোটেলের ব্যালকনি, এখানে সুন্দর বসার জায়গা আছে এবং এই ব্যালকনি থেকে এই হচ্ছে দেখুন ভিউ পয়েন্ট। আচ্ছা, ওপরে এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এই যে ওই সামনে, ওটা একটা সিটিং আউট, এখানে বসেও অনেকে হ্যাং আউট করতে পারেন। এখান থেকে এই হচ্ছে ভিউ। আর ঠিক এই জায়গাটায় একদম এখন খুব ফগ রয়েছে, সেই জন্যে দেখা যাচ্ছে না, নাহলে এই জায়গাটায় কাঞ্চনজঙ্ঘাটা একদম পরিষ্কার দেখা যায় এখান থেকে। আর এই পোর্শনে সানসেটটা দেখা যায়, যেটা আমরা কালকে বিকেলের পরে এসে দেখতে পেয়েছিলাম। দেখুন এই যে লনটা, এইখানে বসেও চা, কেউ চাইলে ভিউ দেখতে দেখতে চা খেতে পারে। এখানে গাড়ি দাঁড়িয়ে আছে, এই পুরো পোর্শনটাই হোটেলের পোর্শন। এদিক দিয়েও একটা ওয়ে আছে, অন্য এদিক দিয়েও কিছু রুম আছে এদিক দিয়ে উঠে। এই যে নিচে থেকে আমাদের রুমটা একটু দেখাই, ওই যে এইটা হচ্ছে সেই ব্যালকনিটা, যেটা একটু আগে যেখানে দাঁড়িয়েছিলাম আমি, এটা হচ্ছে এই ব্যালকনি। এখন আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আমরা আজকে একটু সাইট সিইংয়ে বেরোবো। তো এই যে দেখছেন আমার পাশে গুট্টু মহারাজ রয়েছে, আর ওদিকে উপালি, সুপ্রভাত। এই তোমার সুপ্রভাত, এক্সপিরিয়েন্স কেমন? মানে কাল রাত্রির থেকে এই যে হোটেলটায় আছি, এটা তোমারই খোঁজা হোটেল আর কি, কেমন লাগছে বলো? হ্যাঁ, খুবই পিকচারাস লোকেশন, ভ্যালি ভিউটা খুব ভালো, কিন্তু এখন ফগ হয়ে আছে বলে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এইটা হচ্ছে ব্রেকফাস্ট রুম। এখানে এই বুফে সিস্টেম রয়েছে, সব এখানে সব সাজানো রয়েছে। এগুলো ভেজ স্যান্ডউইচ, ফ্রুট কেক, এগুলো ফ্রেশ ফ্রুটস রয়েছে।
এটা অনিয়ন পকোড়া, মানে বাংলায় যেটাকে পেঁয়াজি বলে। এটা স্প্যাগেটি, ভেজ থালি, এখানে সব ছোলা মতো, হ্যাঁ লঙ্কা এসব রয়েছে, বিভিন্ন রকম চাটনি রয়েছে বিভিন্ন ধরনের। এটা এটা ভেজ ফ্রাইড রাইস, গোবি মাঞ্চুরিয়ান, এটা মশলা পোহা, ইডলি। এইদিকে আছে এটা এটা আছে সাম্বার, এটা ব্ল্যাক চানা কারি এটা, আর এদিকে আছে ভেজ পুরি অ্যান্ড আলু পরোটা। তো মোটামুটি এই রয়েছে ব্রেকফাস্টে। আমরা ব্রেকফাস্টটা এবার শুরু করব। পাপাই প্লেট নিয়ে নিয়েছে। গুট্টু কী কী নিয়েছিস গুট্টু? এটা স্প্যাগেটি নিয়েছে আর এটা ফ্রাইড রাইস নিয়েছিস, তাই তো? ওকে। ব্রেকফাস্টের পরে কেউ চাইলে এখানে চা কফি সেটাও রয়েছে। এদিকে শরীরগুলো কর্নফ্লেক্সও রয়েছে, ফ্রুট জুস আছে, আর এইদিকে এটা হচ্ছে ব্রেকফাস্ট, মানে এখানে বসে আপনারা ব্রেকফাস্ট করতে পারবেন, চেয়ার টেবিল। তো এবারে একটা জিনিস বলি যে এখানে এই বুফে সিস্টেমের ব্রেকফাস্ট যদি আপনারা নিতে চান তাহলে পার হেড 350 করে চার্জ। 350 আপনারা যা খুশি যে কোনো ডিশ যতটা খুশি নিতে পারেন, কোনো প্রবলেম। হোটেলটা তো দেখালাম, দেখলেন মোটামুটি এখানকার সব কিছু সিস্টেম অ্যান্ড এটসেট্রা, কী কী অ্যামিনিটিস আছে। এইবার যেটা আপনাদের বলেছিলেন যে কীরকম খরচ পড়বে আপনাদের এরকম একটা হোটেলে থাকতে, সেটা জানাবো। তো চলুন একটু রিসেপশনে কথা বলে সেটা আপনাদের জানিয়ে দিই। তো আমার সঙ্গে আছে আমাদের এই হোটেলের উড়ান ডেকেলিং রিসর্টের একজন मैनेजमेंट फ्रंट ऑफिस स्टाफ। आपका नाम? गैल्जन सर। ओके। माय नेम इज गैल्जन लामा। सो आपका यहाँ पर क्या है कि हम लोग का स्टार्टिंग रूम जो है हम लोग का डीलक्स रूम से ही स्टार्ट होता है सर। अच्छा। वो सबसे बेसिक कैटेगरी का रूम है। स्टार्टिंग आपका डीलक्स रूम से ही स्टार्ट होता है, उसके बाद आपका प्रीमियम व्यू रूम से ही स्टार्ट होता है सर। ओके, प्रीमियम व्यू रूम आपका टोटल हम लोग के पास 7 रूम्स है सर। ओके, सो आफ्टर डैट आपका जो स्टार्ट होता है उसके प्रीमियम के बाद आपका लग्जरी कैटेगरी में है सर हम लोग का रूम्स। ओके, लग्जरी रूम्स है सर। ओके, लग्जरी विद बैल्कनी भी है सर। ओके, एंड ये बिल्डिंग जो आगे का बिल्डिंग है ये ये वाला जो आगे का है ये वाला, यस यस, देयर आर ओनली 4 रूम्स। अच्छा अच्छा अच्छा। आपका ये मोर देन 100 इयर्स ओल्ड है सर। इट्स फ्रॉम द हेरिटेज, दिस इज द हेरिटेज प्रॉपर्टी एक्चुअली। ओके, यस, एंड हेरिटेज के बाद आपका फैमिली रूम्स भी है सर। ओके, फॉर द फैमिली आपका उसमें एक लिविंग एरिया होगा सर, अंदर पे एक बेडरूम होगा सर। ओके, एंड फैमिली लग्जरी विथ बैल्कनी भी है सर। ओके, वो विथ बैल्कनी आएगा सर। ओके, आपका एक गार्डन टाइप का भी है सर। सो दिस ऑल आर द। और यहाँ का जो चार्जेस है उसके बारे में आप कुछ कह सकते हैं? चार्जेस का आपका एक्चुअली हम लोग का होटल से तो नहीं होता है सर बुकिंग। हम लोग का रिजर्वेशन एक टीम है, वो बुकिंग्स वगैरह का सारा उन्हीं लोग ही देखते हैं सर।
ओके, या तो आप ऑनलाइन कर सकते हैं या तो आप रिजर्वेशन आपका गूगल पे अगर आप सर्च करेंगे तो वहाँ पर एक नंबर मेंशन होगा सर, वो सेंट्रल रिजर्वेशन का नंबर है, तो वहाँ से आप लोग कॉल करके भी आप लोग बुकिंग कर सकते हैं सर। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। थैंक यू सर। সো আপনারা জেনে নিলেন যে এখানে কী কী ধরনের রুম আছে এবং কিন্তু রুম রেন্ট যেটা রুম চার্জেস সেটা এখানকার ওনারা মানে ফ্রন্ট অফিস স্টাফ ওনারা বলতে পারবেন না, ওটা কোত্থেকে বুকিং করতে পারবেন না, অনলাইনে যদি বুক করেন সেখানে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। বাই দ্য ওয়ে আমরা যে রুমটায় আছি সেইটা যে চার্জ সেইটা আপনাদের বলে দিই, সেটা 10,000 পার ডে। এখানে একটা কথা আপনাদের বলি যে এই যে উড়ান ডেকেলিং রিসর্ট এটা নিয়ে আমি এই ব্লগটা করলাম, তো এটা কিন্তু কোনো স্পন্সার্ড প্রোগ্রাম নয়, এর জন্য আমি কোনো স্পন্সরশিপ পাইনি, কিন্তু এখানে এসে এত ভালো লেগেছিল, তো সেই ভালো লাগাটা জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকে এরপরে আমরা এখান থেকে 10টা 10:15 নাগাদ গাড়ি আসবে, আমরা গাড়িতে করে বেরিয়ে যাব সাইট সিইং করতে, এবং সেখানে কী কী দেখলাম কোথায় কোথায় গেলাম সেটা আপনার সঙ্গে শেয়ার অবশ্যই করব, কিন্তু সেটা নেক্সট ব্লগে।